এত গরমেও সকালের আশিবাসি কাজকর্ম সেরে ব্রেকফাস্ট, লাঞ্চ, কাচা ধোয়া, এমনকি ঘর গোছানো সমস্তটাই একা হাতে যেভাবে গুছিয়ে করলাম, তো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। আর আশা রাখছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো পাশে থেকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর আজকে ঘুম থেকে উঠেই যখন গাছের এই ফুলটা দেখলাম না, মনটা পুরো খুশিতে ভরে গেছিলো, জানো তো। কারণ এই গাছটা বেশি দিন হয়নি, আমি লাগিয়েছিলাম, তো এত ছোট গাছে কিন্তু ফুল এসেছে, কি ভালো যে লাগছে। তো যাই হোক, আজকে দেখো গাছে মোটামুটি যা ফুল ফুটেছে, ঠাকুর পুজো বেশ ভালোভাবেই দিতে পারবো। তো যাই হোক, এদিকে দেখো চাল ধোয়ার জল ছিল, মানে আগের দিন না আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটাই এখন গাছের মধ্যে দিয়ে দিলাম। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন দিন, নতুন একটি সকালে তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি। আর আশা রাখছি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেছিলো, মানে টাইমের মধ্যে শেয়ার করতে পারিনি। আমি না অনেক চেষ্টা করেছিলাম যে টাইমের মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব, তবে ওই যে ভয়েস ওভারটা না আমি দিতেই পারিনি। তোমাদের দাদাভাই কালকে কাজ থেকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলো, সেজন্য আর সময় পাইনি। আমি তো ওই রাতের দিকেই ভয়েস ওভারটা দিই। আর তোমাদের দাদাভাই কাজ থেকে বাড়ি আসার আগেই কিন্তু ভয়েস ওভারটা দিয়ে নিই, কারণ ও আসার পরে আমি একদমই না দিতে পারি না। তো ওই যে আগে আগে চলে এসেছে বলে আমি আর দিতেই পারলাম না। আর ভেবেছিলাম কি সকালে উঠে ভয়েস ওভারটা দিয়ে তারপরে কাজবাজ শুরু করব, তবে আজকে ঘুম থেকে উঠতে না একটু লেট হয়ে গেছিলো। আজকে বলতে আজকে তো মঙ্গলবার, তবে তোমরা যে ভিডিওটা আজকে দেখছো সেটা হলো গত শনিবারের ভিডিও। তো যাই হোক, এদিকে দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওইদিকে তোমাদের দাদাভাই এতক্ষণ শুয়েছিল, সেজন্য গোছাতে পারিনি। তো উঠে যাওয়া মাত্রই কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম। আর মামাম তো পড়তে চলে গেছে। আর তার আগে না জানলা টাল্লাগুলোও খুলে দিয়েছি, আর ড্রেসটাও না চেঞ্জ করে নিয়েছি। ওই ড্রেসটাও কিন্তু বাসি ড্রেস ছিল না, ওটাও কিন্তু ছাড়ার ড্রেসই ছিল। আমি ঘুম থেকে উঠেই না আগে ড্রেস ছাড়ি, মানে বাসি জামাকাপড়টা ছেড়ে তারপরেই বাদবাকি কাজ করি। কারণ রান্নাঘরে গিয়ে আমাকে আগে চাটা বানাতে হয়। তোমাদের দাদাভাইকে চা না করে দিলে ও আবার ওঠে না ঘুম থেকে, সেজন্য আর কি। আর বাসি জামাকাপড় পরে তো রান্নাঘরে যেতে নেই, সেজন্য আগে ভাগে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে তারপরেই চাটা করি, তারপরে তো বাদবাকি কাজ করি টুকটুক করে। তো দেখো আমি আবারও ড্রেস চেঞ্জ করেছি, যেহেতু নাইটি পরে না কেমন একটা লাগে যেন ভিডিও বানাতে, তবে মাঝে সাঝে বানাই। আর এই বিশেষ করে এই কয়েকটা দিন মানে এত গরমের মধ্যে নাইটিটাই কিন্তু সব থেকে বেস্ট, মানে কাজকর্ম করার জন্য। নইলে তো প্রচণ্ড গরম লাগে, কষ্ট হয়। তো কী করবো, ওই যে নিজের কাছে কেমন একটা লাগে, তো সেই জন্য আজকে একটু কুর্তিটা পরে নিয়েছিলাম। তো যাই হোক, ওইদিকে দেখো বিছানাটা বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একদম চারিদিক থেকে বেশ ভালো করে টান টান করে গুছিয়ে দিয়েছি। তারপরে বালিশগুলো একদম জায়গা মতো করে রেখেছি। আর আমি তো ওই খাটের পালঙের ওখানে হেলান দিয়েই রাখি বালিশগুলো, দেখতে ভালো লাগে বলে। তো আমার কাছে তো ভীষণই ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। তো যাই হোক, ওইদিকে গুছিয়ে তারপরে দেখো এখন ছাদে চলে এসেছিলাম। বেশ অনেক জামা কাপড় ছিল, সেগুলো এখন ভিজিয়ে রেখে যাব, পরে এসে না জামা কাপড়গুলো কাচবো। কারণ এখন আবার নিচে গিয়ে অনেক কাজ আছে, সেগুলোকে এক এক করে সারতে হবে। তো তারপরেই আসবো আর কি। তো অনেকক্ষণ ভেজানো থাকলে না ভালো পরিষ্কার হয়, সেজন্য না আগে থেকেই ভিজিয়ে রেখে আসি। আর ছাদেই তো জামা কাপড় আমি কেচে একবারে ওখানেই মেলে দিই, নইলে নিচে কাচলে না ওই টেনে টেনে একদম নিয়ে যেতে হয় সেই ছাদে, খুব কষ্ট হয়। আর আমাদের সেই দোতলার উপরে গিয়ে মেলতে হয়, যেহেতু ভাসুরা দোতলায় থাকে, তো তার উপরে ছাদ সেখানে। আর নিচ থেকে এতগুলো সিঁড়ি ভেঙে ভেঙে যেতে না ভীষণ কষ্ট হয়, জানো না। ভারী বালতি নিয়ে যখন আগে যেতাম তখন ভীষণ কষ্ট হতো। আমার যেহেতু দুবার সিজার হয়ে গেছে, মানে আর এই অবস্থাতে জানো তো, মানে বেশি ভারী কাজকর্ম করলে মাজার মধ্যে খুব পেইন হয়। তো কি করব, ওই করতে তো হবেই, আমার তো আর কোনো হেল্পিং হ্যান্ড নেই। আর আমাদের অবস্থাও এতটাও ভালো না যে হেল্পিং হ্যান্ড রাখতে পারবো। আর এই মুহূর্তে তো এই ঘরবাড়ি করা হয়েছে, এর পেছনে যা টাকা খরচা হচ্ছে এই এখনও পর্যন্ত হজম করতে পারলাম না আমরা। এই হজম করব, তারপরে গিয়ে মানে এখনও অনেক অনেক কাজ বাকি আছে, কারণ সামনে আমাদের সিঁড়িঘরও হবে, সেটা হয়নি এখনও অবধি। তাই জন্যই পুরনো ঘরের ছাদে গিয়ে আমি মেলে দিয়ে আসি। তো এই কদিন ধরে না রোদ্রেই আমি জামা কাপড় কাচছিলাম, তো আর পারছি না, জানো না। এই আজকে মানে এই মঙ্গলবার দিন যে ভয়েস ওভার দিচ্ছি, এই দিন কিন্তু আমি নিচেই জামা কাপড় কেচেছিলাম, তোমরা দেখতেই পারবে পরের ভিডিওতে। মানে সেদিন নিচে কেচে 2টো বালতি হয়েছিল, 2টো বালতি 2 হাতে নিয়ে টানতে টানতে গেছি, একদম ছাদের মাথায় গিয়ে মেলে দিয়ে এসেছি।
মানে আর ছাদে বসে না কাঁচার মতনই, এত রোদ উঠে যায়। 7টা আগেই কিন্তু রোদ চলে আসে, তবে ওই 6টা সাড়ে 6টার দিকে খুব একটা বেশি রোদ থাকে না, হালকা হালকা থাকে। কিন্তু 7টার পর থেকে খুব রোদ ওঠে। আর ওই যে সকালবেলায় উঠেই যে আমি ছাদে জামাকাপড় কাচতে যাবো তারও তো উপায় নেই, কারণ তোমাদের দাদাভাই আবার কাজে যায়, ওই টিফিন নিয়ে যায়, সেগুলোকে আগে তৈরি করতে হয়। আর ওই কাচতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়। আবার মাম্মা আবার সকালে পড়তে যায়, ওকেও খাইয়ে পড়তে পাঠাতে হয়। তারপরে তো ঘরের বাসি কাজকর্ম থাকে, তো সেজন্য না কাচতে পারি না। চেষ্টা করি জানো তো যে আগে উঠে জামাকাপড়টা কাচবো, তারপরে বাদ বাকি কাজ করব, তবে হয় না জানো তো, খুব কম এমন হয়, মানে খুব কম। মানে যেদিন আমি একটু ভোর ভোর উঠি সেদিনই শুধু হয়, তবে তাছাড়া হয় না। তবে ভোর ভোর না উঠতে পারি না জানো না, শুতে শুতেই আমাদের অনেকটা লেট হয়ে যায়, অনেক রাত হয়ে যায়। তোমাদের দাদাভাই কত রাত্রে আসে, তারপরে খেয়ে দিয়ে শুতে শুতে প্রায় 1টা 1:30 তো বেজেই যায়। আর শুলেই যে তাড়াতাড়ি ঘুম এসে যাবে তাও তো না, শুলেও অনেকক্ষণ পর কিন্তু ঘুম আসে। খানিকক্ষণ একটু ফোনটা দেখি, অনেকের ভিডিও দেখি, যাদের ভিডিওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, তো দেখে তারপরে ঘুমোই আর কি। তো ঘুমোতে ঘুমোতে 2টোই বেজে যায় আমার রোজ। আর এই ভোরবেলা উঠতে তখন না কষ্টই হয়, তো কী করব। তো মাঝে মাঝে চেষ্টা করি তখন উঠি, আর মাঝে মাঝে তো হয় না, একটু দেরি হয়। তবে মামামের আবার সকালে পড়া থাকে, তাই 7টার আগে কিন্তু উঠতেই হয়। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে সকালে বাসি কাজকর্ম বলতে ঘরটা কিন্তু ডাস্টিং করা হয়ে গেছে, এমনকি উঠোনটাও ডাস্টিং করা হয়ে গেছে। তারপরে কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে, এখনও ঘরটা মুছিনি, একটু পরে গিয়ে ঘর মুছবো। তো রান্নাঘরে এসে দেখো আগে ডালটাকে সম্বাদ দিয়ে নিলাম। আর ওইদিকে ঘর ডাস্টিং করতে যাওয়ার আগে না আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ডালটাও সেদ্ধ হতে বসিয়ে দিয়ে গেছিলাম, আর সেজন্য ওই দুটো হয়েও গেছে, তাই ডালটাও সম্বাদ দিতে পারলাম। তো যাই হোক, এইদিকে দেখো এখান থেকে একটা কাকু যাচ্ছিলো, তো ওনার থেকে না শাক নিয়েছি। এটা হলো শান্তির শাক, অনেকে তো সেচি শাক বলে। মাঝে মাঝেই কিন্তু আমি ওনার থেকেই শাকটা নিয়ে থাকি, আমার না ভীষণ ভালো লাগে এই শাকটা খেতে। আমার তো গ্রামে বাড়ি, আর আমি তো মানে আগে জানো তো এরকম শাক পাতা অনেক তুলে নিয়ে আসতাম, আর মা রান্না করতো, ভীষণ ভালো লাগতো। আমাদের ওখানে তো কিনতে হতো না, বিনা পয়সাতেই কিন্তু অনেক শাক পাতা পাওয়া যেত। আমার মনে হয় শহরের জীবনের চাইতে না গ্রামের জীবন অনেক সুন্দর। ওখানে সব বিষয় থেকে মানে অনেকটা শান্তি পাওয়া যায়, খাওয়া দাওয়ার বিষয় বলো বা বাদবাকি অন্যান্য বিষয়, সব কিছু থেকে। কিন্তু শুধু ওখানে একটু হসপিটালটাই কাছে ছিল না। তো যাই হোক, এদিকে দেখো রান্না করতে করতে গ্যাস ওভেনটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। আমি না এরকমই জানো না, মানে একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো, মানে এরকম রান্না করতে করতে গ্যাসটা নোংরা হয়ে যায়, তো সেই জন্য না মুছে নিই। মাঝে মাঝে জানো তো হাতে গরম ছেঁকও খেয়ে যাই কড়াইতে হাত লেগে গেলে, তো তবুও স্বভাব চায় না জানো না, গ্যাসটা নোংরা হয়ে গেলে না দেখতে কেমন একটা যেন লাগে, সেজন্য এরকম করি। আমার মতো তোমরা কারা কারা এরকম করো আমাকে জানিও তো। তো যাই হোক, ওইদিকে দেখো শাক বাজারটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে এখন রুটিগুলোও করে নিচ্ছি। এই রুটিগুলো তোমাদের দাদাভাইয়ের জন্যই করছি, ও টিফিনে নিয়ে যাবে। আর আজকে বেশি রুটি করছি না, তোমাদের দাদাভাই বললো 2টো রুটি নিয়ে যাবে, আর সেজন্য 2টোই করছি। আজকে তো শ্বশুর শাশুড়ি মায়েরা ভাসুরদের কাছেই খাচ্ছেন, ওনারা তো 1 সপ্তাহ আমাদের কাছে খান, আর 1 সপ্তাহ করে ভাসুরদের কাছে খান, এরকম অল্টারনেটিভ করেই খায়। তো যাই হোক, এদিকে দেখো আমি কাজ করছিলাম, আর ওইদিকে তোমাদের দাদাভাইকে, মামামকে, আর এখানে আমার শাশুড়ি মাও আছে, তো 3জন মিলে কিন্তু এখন টাকা পয়সা গুনছে। মানে এখানে সব খুচরো আছে, মানে 1 ঘট খুচরো কয়েন জমানো হয়েছিল। তো এখানে তোমাদের দাদাভাই যে কয়েনগুলো মামামকে দিত, আমাকে দিত, তারপরে সংসারে টুকটাক এটা সেটা আনতেও অনেক সময় টাকা পয়সা ফিরতো, তো সেই সমস্ত খুচরোগুলো না ওই ঘটের মধ্যেই ফেলা হতো। তো সেগুলো জমিয়ে বেশ অনেক টাকাই হয়েছে, এখানে 1844 টাকা মতো হয়েছে। তো এই টাকাগুলো তোমাদের দাদাভাই আজকে নিয়ে যাবে, ভাঙিয়ে নিয়ে আসবে, মানে নোট করে নিয়ে আসবে। ছোটোবেলায় জানো তো আমিও অনেক এরকম টাকা পয়সা জমাতাম। আমার না একটা ঘর ছিল প্যাঁচার মতো দেখতে, মানে পুরো প্যাঁচা যেরকম হয় সেরকমই সাদা রঙের, আর সেই ঘটের মধ্যেই আমি অনেক দিন ধরে টাকা জমি না অনেক টাকা জমিয়ে ফেলেছিলাম, আমার ভীষণ ভালো লাগতো। তো মামামের মধ্যেও সেই অভ্যাসটা আমি জানো তো তৈরি করছি। আর মামামকে না আমি একদিন গল্প শুনিয়েছিলাম, তো তারপর থেকে ও না ঘটের বায়না করছিল, তো ওকেও একটা ঘট এনে দেওয়া হয়েছে। তো ওই ঘটের মধ্যে যখন আমরা যে পারি, মানে আমি, তোমাদের দাদাভাই, আবার মামামকে যখন দেয় খুচরো, তো সবাই মিলে কিন্তু রাখা হয়। আর আজকে মেলা থেকে আনা নতুন ছুরি, নতুন পিলার সব কিছু ইউজ করছি।
আর একটু আগেই আনবক্সিং করলাম, দেখতেই পেলে। আর এই ছুরিটা না অনেক দিন ধরেই কেনার ইচ্ছে ছিল। আগের যে ছুরিটা দেখেছি ওটা একটু মোটা টাইপের, তো ওটা দিয়ে কাটতে একটু অসুবিধাই হতো। তবে এই ছুরিটা না ভীষণ ভালো হয়েছে, সবজি কাটার ক্ষেত্রে খুবই ভালো হয়েছে জানো তো। আর ওই ছুরিটা না ফল কাটার ক্ষেত্রে ঠিক আছে, সবজি কাটতে অতটাও ভালো ছিল না, তো ও ইউজ করতাম আর কি। তো এখন দুটো ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারবো। আর আমি তো মাঝে মাঝে বটি দিয়ে কাটি, মাঝে মাঝে ছুরি দিয়েও কাটি, আমার তো কোনো ব্যাপারই না। তো যাই হোক, আবারও দেখো রান্নাঘরে চলে এসেছি। এখন এই আলু টালুগুলো কেটে নেব। আজকে তো রান্না করব আলু ভাজা, আর সাথে তো দেখলেই শাক ভাজা করেছি আর ডাল করেছি। আর খাওয়ার সময় ডিমের অমলেট করে নেব, তাহলেই হয়ে যাবে। আজকে না একদম সিম্পল খাওয়া দাওয়া, আজকে রান্নাবান্নার খুব একটা বেশি ঝামেলাও নেই। তো যাই হোক, ওদিকে দেখো রান্নাটা কমপ্লিট করেছিলাম, তারপরে চলে এসেছিলাম ছাদে। সাথে করে আরও কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম। দেখলাম আরও কিছু না জামা কাপড় বেরিয়েছিল। আর তোমাদের দাদাভাই যেহেতু দুটো কাজ করে, সকালবেলায় বাড়ি থেকে না একটা কাজ করে, তারপরে ওখান থেকে আবারও যায় কাজে, মানে যেখানে কাজ করে আর কি। তো সেজন্য 2 সেট করে জামা কাপড় তো মানে ডেইলি বার হয়। আর মামামের তো আছেই অডেল জামা কাপড়, মানে ও একটা ছাড়ে একটা পরে এরকমই করে, একটু জামা কাপড় ভিজে গেলেই ওটা চেঞ্জ করে দেবে। আর যদি ঘামের গন্ধ হয়ে যায় সেই জামাটা তার পরবেই না, এরকম করে জানো না। আর সাথে আমার তো নাইটি আছেই। আর আমি ওই যে সকালবেলা করে একটা ছাড়ি, তারপরে একটা পরি, আবার স্নান করার সময় ছাড়তে হয়, এই করে তো 2-3টে নাইটি আমারও হয়ে যায়। তো সব মিলে কিন্তু অনেক জামা কাপড় হয়ে যায় জানো না। তার উপরে এখানে 2 দিনের জামা কাপড় মতো আছে। আগের দিন আমি কেচেছিলাম, অল্প কেচেছিলাম, আর অল্প রেখে দিয়েছিলাম যে আজকে একসাথে কাচবো, কারণ আর ভালো লাগছিল না আগের দিন। তো সেই সব মিশিয়ে অনেক হয়েছে। তাছাড়াও এখানে আজকে গামছা আর একটা টাওয়েলও কেচে দিয়েছি। আর এখন দেখো এক এক করে কেচে কেচে বালতির মধ্যে রাখছি, তারপরে গিয়ে মেলে দেবো। ওই পাশটাতে আমি মেলি, এই পাশটাতে আমার যা মেলে। তো আমার বালতিগুলোর অবস্থা দেখে মানে একটু ইগনোর করো তোমরা, কারণ আবার বালতিগুলো না ভেঙেই গেছে জানো না। এই রৌদ্রের মধ্যে থাকে তো বালতিগুলো না নষ্ট হয়ে যায়। আর এগুলো নিয়ে যে নিচে যাবো, আবারও রোজ এরকম ছাদে বালতিগুলো নিয়ে আসতে খুব অসুবিধা হয়, যেহেতু এই যে 2টো সিঁড়ি ভেঙে আসতে হয়। তো ওই জন্য এখানেই রেখে দিই। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত জামা কাপড় কেচে নিয়েছি। তো কেচে এই এখন মেলে দিয়েছি। এই দেখো কত জামা কাপড় হয়ে গেছে বলো। এই 2টো দড়ি কিন্তু পুরোই ভরে গেছে। তাছাড়াও ওই পাশটাতেও আমি মেলেছিলাম, যেখানটা যা মেলে ওই দড়িটা আজকে ফাঁকা ছিল। তো এই প্রচুর প্রচুর জামা কাপড় হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি এখন তোমাদের সাথে ভেবেছিলাম কি একটু সামনে থেকে কথা বলবো, তো ওখানে যা ছিল এত হাসি পাচ্ছিল না। সামনে যদি কেউ থাকে না, ভিডিওতে যে কথা বলবো বলতেই পারি না যেন, ব্যাপক হাসি পাই আমার, জানি না কেন এরকম হয়। তো যাই হোক, তারপরে দেখো নিচে চলে এসেছিলাম, এসে এখন নিচে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর আগের কিছু ভিডিওতে আমাকে কিছু দিদিভাইয়েরা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, যেমন দিলারে বেগম থেকে দিদিভাই বলেছিলে, আমি তোমার ভিডিও বাংলাদেশ থেকে দেখি, এত দূর থেকে আমার ভিডিওটা দেখো, এটা জেনে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। খুব ভালো থেকো দিদিভাই, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর এইভাবেই আমার পাশে থেকো। আর আমাকে টুম্পা দিদিভাইও অনেক অনেক ভালোবাসা জানিয়েছিলে। কয়েকটা দিন ধরে তো তুমি আমাকে কোনো রকম কমেন্ট করছো না, তো অনেক দিন আগেই কমেন্ট করেছিলে। আর আমি জানি তুমি সবসময় আমার পাশে থাকো, হয়তো কোনো কারণবশত আমাকে কমেন্ট করতে পারছো না। তো তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও দিদিভাই, আর খুব ভালো থেকো। আর তোমার বড় মেয়ের তো কিছুদিন আগেই জন্মদিন হয়েছিল, আর আমার মেয়েরও জন্মদিন হয়েছিল জানো তো। তোমার মেয়ের যেদিন জন্মদিন ছিল তার পরের দিন, তবে সেদিন করা হয়নি, সেদিন আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয়েছিল, তাই তার পরের দিন করা হয়েছিল বাংলা মতে। তো যাই হোক, এদিকে দেখো স্নান করে নিয়েছিলাম, তারপর গাছে বেশ কিছু ফুল ছিল সেগুলোকে তুলে নিয়েছিলাম। তো এদিকে দেখো ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি অফ ক্যামেরাতেই। আর দেখো কি সুন্দর লাগছে তাই না বলো। এখানে শুধু স্থলপদ্মটা আর সাথে কয়েকটা টগর ফুল হচ্ছে শাশুড়ি মায়ের কাছ থেকে নিয়েছে, আর বাদ বাকি ফুলগুলো আমার গাছেই হয়েছে। কয়েকটা টগরও হয়েছিল আমার গাছে। আর এই যে দেখো কতগুলো জুঁই ফুলও হয়েছে। আর এই সময়টা না গাছে পুরো ভরে ভরে জুঁই ফুল আসছে, ভীষণ ভালো লাগে জানো তো জুঁই ফুলের গন্ধটা। সন্ধেবেলা যখন ফোটে না, আমাদের পুরো বাড়িটা একদম জুঁই ফুলের গন্ধে ম ম করে। আর এই দেখো আজকে ফার্স্ট টাইম কিন্তু এই যে চন্দন জবা ফুটেছে, কি সুন্দর লাগছে বলো। এই গাছটা না একদম পুচকে একটা ছোট্ট
ডাল এনেছিলাম আমি, সেটা পুঁতে দিয়েছিলাম। আমি ভাবতেও পারিনি যে গাছটা বেঁচে যাবে। তো গাছটা বেঁচেও গেছিলো, আর সেই গাছটা একটু বড় হতে না হতেই দেখো ফুলও চলে এসেছে, আরও কিছু কড়িও চলে এসেছে, সেগুলো আবার হয়তো কিছুদিন পরেই ফুটবে। ভীষণ ভালো লাগে জানো তো, নিজের হাতে লাগানো গাছে যখন ফুল ফোটে আর সেগুলো ঠাকুরের চরণে দিতে পারি। আজকে তো বিভৎস গরম পড়েছে, মানে পুরো কাঠ ফাটা গরম, মানে এত গরম লাগছে না, খুব কষ্ট হচ্ছে জানো না। তো দুপুরবেলা তো মামারা আমি শুয়েছিলাম, ও স্কুলে গেছিলো, ওকে আনতে গিয়েছিলাম, সেখান থেকে এসে ওকে খাওয়ালাম, তারপরে নিজে খেলাম, তারপর শুয়ে পড়েছি, তারপর থেকে ভিডিও আর শুরু করিনি। তারপরে সন্ধ্যাবেলায় উঠে না সন্ধ্যাবাতি দিলাম, তারপরে একটু আগে দোকানে গেছিলাম, গিয়ে মামামের জন্য ম্যাগি নিয়ে আসলাম, ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, ওইদিকে খাচ্ছে। আর এদিকে আমি এখন কাজে লাগবো, একেবারে তো কাজে হাত দিইনি, মানে শরীরটা পুরো ছেড়ে দিয়েছিল, আর ভালোই লাগছিল না, কিছু করতে ইচ্ছেই করছিল না, এত কষ্ট হচ্ছিল। আর আমার শরীরের অবস্থা তো এমনিই ভালো নেই, এই শরীরে মানে সংসারে এত কাজকর্ম করতে করতে না আমি এমনি মানে আমার অবস্থা এমনিতেই টানা টানা অবস্থা হয়ে যায় জানো না। তো যাই, জামা কাপড়গুলো ভাঁজ করি, তো দেখতে থাকো। আজকে সকালবেলা তো সেরকম কিছু শ্যুট করিনি, মানে যেটুকু করার নয় তো সেইটুকুই করেছিলাম, ভেবেছিলাম তো অনেক কিছুই শ্যুট করবো। আর সংসারে তো শুধুমাত্র ঘর মোজা, বাসন মাজা, রান্না করে না, তাছাড়াও তো অনেক টুকটাক কত কাজকর্ম থাকে, সব কিছু তো স্কিপ করে যায়। তো এবার থেকে ভাবছি একটু একটু করে না তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টটা পেলে আমার ভীষণ ভালো লাগে জানো তো। আরও ভিডিও বানানোর একটা এনার্জি বেড়ে যায়, অনেকটা মোটিভেটও হই। তো চলো দেখতে থাকো। তো যাই হোক, এইদিকে দেখো বেশ কিছু জামা কাপড় ছিল, আজকে তো খানিকটা কেচেছিলাম, সেগুলোও রয়েছে, কিছুটা জামা কাপড় এক্সট্রাও আছে, আর কিছুটা জামা কাপড় তো হালকা হালকা ভেজা আছে, সেগুলো আলাদা রেখে দিয়েছি। তো যাই হোক, এই কটা জামা কাপড় এখন ভাঁজ করে একদম জায়গা মতো রেখে দেবো। আর আমি তো ডেলি ইউজের জামা কাপড়গুলো ওয়ার্ড্রপের ভেতরেতেই রাখি, আর ভালো জামা কাপড়গুলো তো শোকেসের মধ্যেই রাখি, আর আলমারিতে তো রাখি। তো ওই দেখো একটা ভালো চুড়িদার আছে, কিন্তু ওই চুড়িদারটা আগের দিন আমি এক জায়গায় গেছিলাম, তো একদিন মাত্র পরেছি বলে কাচলাম না, আর একদিন পরবো, তারপরে একবারে কেচে টেচে তুলে রাখবো। তো যাই হোক, দেখো এখনও অনেক জামা কাপড় কিন্তু সমস্তটাই সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, একদম পাট পাট করে দেখো রেখে দিয়েছি। আমারগুলো, তোমাদের দাদাভাইগুলো, মামামেরগুলো সব আলাদা আলাদা করেই রেখেছি, যাতে গুছিয়ে রাখতে আমার সুবিধা হয়। তো এই দেখো এখন ওয়ার্ড্রপের ভেতরে রেখে দিচ্ছি। ওয়ার্ড্রপের ভেতরে জামা কাপড় রাখলে না জিনিসগুলো যেমন অর্গানাইজ থাকে, বাইরে থেকে দেখাও যায় না, ভালো লাগে তাতে। আর জিনিসটা জায়গায় একদম পাটপাট করে রাখলে না সহজে খুঁজেও পাওয়া যায়, মানে এদিকে ওদিকে খুঁজতেও লাগে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে।